हरे कृष्ण। बलराम जयंती राखी पूर्णिमा महोत्सव की जय। तो बलराम जयंती की राखी पूर्णिमा की এই দিন আপনারা কীভাবে পালন করবেন, পূজা পদ্ধতি এবং রাখি বন্ধনের নিয়ম, এই বিষয়গুলো আমরা তুলে ধরব। শাস্ত্রে এই বিষয়ে কে কাকে রাখি বন্ধন করছিলেন, এর কীভাবে প্রচলন শুরু হলো, এটা কি কোনো লোকাচার না শাস্ত্রে কোনো বিধান রয়েছে, এই বিষয়ে আমরা জানব। তো রাখি বন্ধন, রাখি বন্ধন উৎসব এবং বলরাম জয়ন্তী। বলরাম জয়ন্তী হচ্ছে বলরাম যে ভগবান তার আবির্ভাব তিথি, অর্ধেক দিন পর্যন্ত উপবাস সুন্দরভাবে আপনারা এই দিন পালন করবেন। বিশেষ করে ভাগবতমে বলরামের অনেক কাহিনী রয়েছে, আপনি এটি আপনারা অধ্যয়ন করবেন। এবং বলরামদের যে বিষয়গুলো আপনারা ভোগ্যবস্তু রয়েছে, বিশেষ করে তাল তিনি পছন্দ করতেন, তালের বিবিধ আইটেম উপাচার আপনারা তৈরি করতে পারেন ভোগের জন্য, মিষ্টি দ্রব্যাদি অন্যান্য কিছু, এবং সুন্দরভাবে ভোগ অর্পণ করে কীর্তন সমাপন করে বলরামের জয়ধ্বনি দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে তারপর আপনারা প্রসাদ পাবেন। আর রাখি বন্ধন উৎসব, রাখি বন্ধন, রাখি দিয়ে যেহেতু বন্ধন করা হয় এর অনেক ইতিহাস রয়েছে। রাখি বন্ধন শুধু এটি কোনো সামাজিক রীতি নয়, বিশেষ করে এটি বৈদিক শাস্ত্রে এর অনেক প্রমাণ রয়েছে। এটি মাধ্যমে কি হয়, প্রেম, ভক্তি, সুরক্ষার প্রতিশ্রুতি সব কিছু বর্ধিত হয় এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে। যমনা আমরা দেখতে পাই, যমকে রাখি বন্ধন করেছিলেন যমুনা দেবী এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেকে এই বিশেষ করে রাখি পূর্ণিমার দিন ভাই বোন এবং গুরু শিষ্য সবাই একে অপরকে রাখি বন্ধন করে থাকেন। তো বিশেষ করে যেহেতু যমুনা দেবী যমকে এটি প্রদান করছিলেন, এর ফলে কী হয়েছিল, তার দীর্ঘায়ু বৃদ্ধি হয়েছিল, তাই না? আর দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে রাখি বন্ধন করছিলেন। একসময় ঘটনা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুল কেটে গিয়েছিল, দ্রৌপদী তার আসলের বস্ত্র দিয়ে ভগবান কৃষ্ণকে রাখি বন্ধন করেছিলেন। এর ফলে কি হয়েছিল, মানে রাখি বন্ধনের মাধ্যমে কি সুরক্ষার প্রতিশ্রুতি এটি বর্ধিত হয়েছিল। এটি শুধু প্রেমের জিনিস নয়, এটি বিশেষ করে অর্থাৎ কর্তব্য কিভাবে একে অপরকে ভ্রাতৃত্ব বন্ধন সেটি থাকবে। ইন্দ্রাণী, ইন্দ্রদেবও এরকম এক সময় হয়েছিল, ইন্দ্রাণী তাকে বস্ত্র দিয়ে তার জন্য সুরক্ষা প্রদান করছিলেন। ভবিষ্যতের পুরাণে এই বিষয়ে বর্ণনা রয়েছে। ইন্দ্র যখন যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করার সময় তার একই রকম হয়েছিল, ইন্দ্রাণী তিনি তার বস্ত্র দিয়ে সেটি বেঁধে দিয়েছিলেন। এর ফলে কি হলো, ইন্দ্র বিজয় প্রাপ্ত হয়েছিলেন। তো রাখি বন্ধনের উপকারিতা কি, এই বিষয়ে এটি শুধু শারীরিক সুরক্ষায় নয়, বিশেষ করে যমুনা দেবীর আশীর্বাদের মতো, যেমন আধ্যাত্মিক সুরক্ষা, ভগবানের স্মরণ সম্পর্কে দৃঢ়তা, প্রতিশ্রুতি রক্ষা, শুভফল, বৈশ্যপ্রাণী ও বিশ্বপ্রাণী, এই বিষয়ে সুন্দর বর্ণনা রয়েছে। অনেকেই ধারণা যে বিশেষ করে এটি কীভাবে প্রচলন শুরু হলো আমাদের বর্তমান সমাজে, আমরা তাহলে দেখতে পেলাম ইন্দ্রাণী, যমুনা, ভগবান শ্রীকৃষ্ণ, দ্রৌপদী এই রাখি বন্ধন উৎসব হয়েছিল। আর এটি বর্তমান সমাজে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হচ্ছিল, তাদেরকে সবার ভ্রাতৃত্ব বন্ধনের জন্য তিনি এই রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। তো এই রাখি বন্ধন উৎসব আপনারা কখন করবেন, অর্থাৎ সকালে, শুভ সকালে আপনারা পবিত্র হয়ে স্নান করে পরিচ্ছন্ন নতুন বস্ত্র পরিধান করে তারপর এই রাখি বন্ধন উৎসব করবেন। অর্থাৎ যদি শেষও হয় অন্তিমে আপনার মধ্যাহ্নর আগেই আপনার এই কাজগুলো করার চেষ্টা করবেন। যার কাছে আপনারা এই রাখি বন্ধন করবেন, অর্থাৎ ভাই যার হাতে রাখি বাঁধা হবে তাকে আসনে বসতে দিতে হবে, ডান হাতের কবজিতে রাখি বাঁধা হয়। রাখি বাঁধার আগে কুমকুম হলুদ দিয়ে তাকে তিলক পরিয়ে দিতে হবে। অক্ষত সিঁদুরের রং করা চাল কপালে দিন। রাখি বাঁধতে বাঁধতে আশীর্বাদ ও মঙ্গল কামনা করুন, যেন ভগবান আপনাকে সব বিপদ থেকে রক্ষা করেন। এরপর আপনি তাকে একটু মিষ্টি খাওয়াবেন এবং একে অপরের প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে যে আমি তোমাকে রক্ষা করব। ভাই যেহেতু বোন রাখি বন্ধন করবে, ভাই তাকে প্রতিশ্রুতি দিতে পারে যে আমি সবসময় তোমার বিপদে আপদে রয়েছি, তোমার সবসময় ভক্তিপথে আমি তোমাকে সহযোগিতা করব। এবং বিশেষ করে এই শ্রীকৃষ্ণ বলরাম বা আমরা যে আরাধ্য দেবতা রয়েছে
তাদের হাতেও আমরা গণ্ডিতাই তাদের হাতে আমরা এদিন রাখি বন্ধন করাইতে পারি। এবং ভোগের জন্য বিশেষ করে মিষ্টি, নারকেল নাড়ু, ক্ষীর, মাখন, অন্যান্য ভোগ্যবস্তু অর্পণ করা যেতে পারে। তাহলে বসতে আসন দিতে হবে, তাকে বসাইতে হবে, কুমকুম চন্দন পরিয়ে দিতে হবে, হলুদ মিশ্রিত চাল তার কপালে দিতে হবে এবং এরপর আপনি তাকে রাখি বন্ধন করিয়ে একটু মিষ্টি জাতীয় কিছু খাওয়াবেন। ঠিক আছে? এটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আপনারা অবশ্যই রাখি বন্ধন উৎসবে আপনারা সবাই পালন করুন। ভ্রাতৃত্ব বন্ধন অর্থাৎ আমাদের মধ্যে যেন ভক্তি জীবনের এই দৃঢ়তা যেন অটুট থাকে, আমরা একে অপরকে আমরা বন্ধুত্বসুলভ আচরণ করে কোনো বৈষ্ণব অপরাধ না করে আমরা যেন ভ্রাতৃত্ব বন্ধনে আমরা থাকতে পারি। হরে কৃষ্ণ।